লিখেছেন, বাণিজ্য মেলায় ক্রেতা আকর্ষণের জন্য নতুন গাড়ির সামনে নারী মডেলকে আকর্ষণীয় ভঙ্গিতে দাঁড় করিয়ে রাখা হয়। পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণের জন্য যুবতী নারীদের ব্যবহার করা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই ভাই নজরুল ইসলাম। এর চাইতে নির্লজ্জতা, এর চাইতে বড় বেহায়াপনা এবং অসভ্যতা আর কি হতে পারে যে নারীকে মুক্তির নামে, নারীকে স্বাধীনতা দেওয়ার নামে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে। একটি গাড়ি বিক্রি করা হবে, সেখানে নারীকে খোলামেলাভাবে সেখানে প্রদর্শন করে তার দেহ দেখিয়ে ক্রেতাকে আকর্ষণ করা হচ্ছে। কতটা নোংরামি এবং কতটা অসভ্যতা হলে এই কাজটি করা সম্ভব? আমাদের রুচিবোধ আজকাল এত পরিমাণ নষ্ট হয়ে গেছে যে আমরা এ ধরনের কর্মকাণ্ডগুলোকে খুব স্বাভাবিক কর্মকাণ্ড মনে করছি। অর্থাৎ এগুলোতে যে বড় ধরনের ত্রুটি আছে এবং নোংরামও আছে সে বিষয়টি বোঝবার মতো হিতাহিত জ্ঞান যেন সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। দেখুন, একজন নারী তিনি যে কোনো পেশায় কাজ করতে পারেন, তার নারীত্ব, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি এবং তার যে সম্ভ্রম, ইজ্জত, সেগুলো সবগুলো আপন জায়গায় ঠিক রেখে একজন নারীকে আপনি পণ্যের মতো করে ব্যবহার করতে থাকবেন আর বলবেন আপনি নারীকে মুক্তি করে দিচ্ছেন, আপনি নারীকে স্বাধীনতা এনে দিচ্ছেন, সেটা নারীর শরীরকে বিক্রি করা এবং পণ্যের মতো করে পেশ করার মাধ্যমে নারীকে অপমান করা ছাড়া প্রকৃতপক্ষে আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে শুভবুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন। মুসলিম সবচাইতে উন্নত কালচারের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে যে জীবন দর্শন দিয়েছেন সেটার আলোকে মুসলিমের কালচার এবং কৃষ্টি গড়ে ওঠে। মুসলিম কোনো অন্য ধর্মাবলম্বীদের বা অন্য কোনো বিপথগামী মানুষদের কালচার গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। যারা নারীকে স্বাধীনতার নাম দিয়ে এ ধরনের পণ্যে পরিণত করছে এবং নারীর শরীরকে যারা বিক্রি করছে এবং ভাড়ায় নিচ্ছে, সে মানুষগুলো মূলত নারী জাতিকে অপমান করছে। ইসলাম সেটাকে হারাম করে এবং এ ধরনের নারীর শরীরের আপনার যথেচ্ছা ব্যবহার এবং নোংরা ব্যবহার, অসভ্য ব্যবহারের ফলে সবচেয়ে বড় সমস্যা হলো যে এর মাধ্যমে আপনার সমাজ নষ্টামের দিকে চলে যাবে। যুবকদেরকে যখন আপনি নানাভাবে পরিচকিত করবে যে তারা আপনার বিভিন্ন এমন সব দৃশ্য দেখবে যে দৃশ্যগুলো দেখতে 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 তার মধ্যে সৃষ্টিগত যে যৌনতা আছে সেটা আরো বেশি আপনার উতরাবে বা সেটা আরো বেশি তার মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে, তাহলে সেক্ষেত্রে সমাজ অস্থির হবে এবং যুবকরা নষ্টামের পথে পা বাড়াবে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিধায় এই কাজগুলো শয়তান এবং শয়তানের দোসর মানুষরূপী শয়তানরা করে থাকে মুসলমানদের সমাজকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা মুসলমান সমাজে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, বিস্তার করতে চায়, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে তাদের শাস্তি, সবচেয়ে বড় শাস্তি তো হয় এই যে মানসিক যন্ত্রণায় তারা ভুগতে থাকে এবং এই শাস্তিটা তাদের মধ্যে প্রকট আকারে আমরা দেখতে পাই অহরহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের নির্লজ্জ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং বাণিজ্য মেলায় এ ধরনের নোংরাম এবং এ ধরনের অসভ্য যে আপনার কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে আমাদের সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটি মানুষের প্রতিবাদ করা উচিত।